খরচ উমরার জন্য চিনে এটাকে বজায় রাখতে হবে। আলহামদুলিল্লাহ। তো কম খরচ উমরার কি অবস্থা, যেহেতু বাংলাদেশের অনেক আলেম ওলামারা আমাকে এই হিসেবে চিনে যে 70,000 টাকা উমরা করাই। এখন তো একটা নির্দিষ্ট কারণে আপাতত অফ আছে, কোরবানির পরে যখন মানুষকে নেব তখন যায় সরাসরি ভিডিও করব। আর আরেকটা বিশেষ কারণ আছে, ভুল করতে করতে মূলত শিখা। তা আমি প্রথমে যে লাগাতার ঘোষণা দিছিলাম যে আসেন, আমি আমার বাসা আছে, আশ্রয় দেব, যে হাজার মতো টিকিট ভিসা কাইটে আসেন, এরকম 90,000 80,000 টিকিট ভিসা হয়ে যায়, সিন্ডিকেট ভাঙ্গা যাক। তো এগুলো মূলত আবেগেও ছিল বা জাতির কল্যাণ কামনা ছিল, কিন্তু পরবর্তীতে দেখি যে সিন্ডিকেট আরো বেড়ে গেছে। তো আমার সাথে একজন কুমিল্লার মেহমান আসছেন, উনি হেফসখানায় খেদমতে আসছেন। এর আগে একবার উমরা করছিলেন, কবে? 23 সালে। এবার হজে আসছেন, আলহামদুলিল্লাহ। উনি হেফসখানায় খেদমত করে যদি এরকম হজে আসতে পারেন, হিম্মত করতে পারেন, আমি আপনি তো হিম্মত করতে পারি। যে টাকাটা আপনি হজে খরচা করবেন, আল্লাহ তাআলা আবার হজের পরে ফিরিয়ে দেবেন। এই দান সৎকার টাকা, এটা বিপদ আপদ থেকে কেটে নেওয়া হয়, সরাসরি রিজিক থেকে কেটে নেওয়া হয় না। এই জন্য বলা হয়েছে হাদিসে, দান সৎকা বিপদ আপদ তারাই। মনে করেন আপনার কপালে আজকে 50 টাকার বিপদ ছিল, কিন্তু আপনার বিকালের দিকে বিপদটা লেখা ছিল, কিন্তু দুপুরে আপনার কি মনে হইলো 30 টাকা একজনকে দান করে দিলেন, তাহলে বিপদ কয় টাকার আসবে? 20 টাকার না? এটা আপনার রিজিক থেকে কাটা যাবে না, রিজিকের বাইরে। তো এই হিসাবে আসেন হিম্মত করে উমরা। আমার যে উদ্যোগটা, আমার কিছু দুঃখের কথা বলি, যে এই ঘোষণার পর বেশিরভাগ মানে 90% বা আরো কম হবে, তারাই আসছে যারা সচ্ছল, টাকা পয়সা আছে। আমি তো টাকা বাঁচানোর জন্য এটা করি নাই। কিছু আলেম যারা দিনদার, যারা জীবনে কল্পনা করতে পারে না যে এখানে আসবে, যে পিকনিক করতেছে অন্য অন্য মানুষ, এইসব দুর্বল লোকদেরকে আনলে তারা ভরপুর ইবাদত করবে, ওদের দোয়া দ্বারা আমার আরো খেদমত করতে পারবো। তো এই হিসাবে যে দরিদ্র যে কয়েকজনটা পাইছে ওনাদেরকে ওয়াদা দিচ্ছি, কিছু টাকা হলেও পড়ে গেছে। দেখা গেছে নিজের আত্মীয় স্বজন বা এদের হাওলাই আসলে, নিজের পছন্দের লোকের যদি হাওলাই যে ওই লোকটা কম করেছে নিয়ে যান, তো অন্য অনেক না করুন জানা বলে দিতে হয়। তো এই হিসাবে কিছু ধনী লোক পড়ে গেছে। তো পরবর্তীতে আমার ইয়া থাকবে যে টাকা বাঁচানো না, যার আর্থিক মানে যার জীবনে কল্পনাও করতে পারছে না যে এরকম হজ উমরা করবে, ওইসব লোকদেরকে 70,000 করাবো। তো আগে তো আমার একটা হিসাব ছিল 50,000 আর 20,000 70,000, ওইটা আর এখন নাই। এখন 65,000 টাকা লাগে টিকিট কিনতে, 50 না, আরো বাড়তে পারে। যে আমি তো সিন্ডিকেট ভাঙ্গার জন্য বলছিলাম, কিন্তু এটা তো আরো বাড়তেছে। এখন সব জায়গায় সাদা বাজরা খাইতেছে, এটাকে যে 2-3 লাখ, অনেকে বলতেছে এটা উমরা হজের মতো বানায় লাগবে এক পর্যায়ে। আগে যে 2-3 লাখ টাকা লাগতো হজ করতে, উমরা 3 লাখে নিয়ে আসবো। কারণ হজ কমে দিতেছে, উমরার দিকে মানুষ এখন ঝুঁকতেছে। তো এই হিসাবে এখন 65,000 আছে, আর বিশার রেটও নাকি কুরবানি পরে বাড়বে। তো বিশাও যদি 25,000 হয়ে যায়, তাহলে 65 আর 25 90,000 হয়ে যাবে, 20,000 টাকা আমার ভর্তুকি যাবে। তো বড় লোকদের আনলে ঝামেলা কি, যে তারা এখানে এসে মেহমানগিরি অনেক উশৃঙ্খলা করে, কিন্তু গরিব যারা আর্থিক অসমর্থ, ওদেরকে আনলে কোনো, তাদের জন্য এখানে আসাটা সৌভাগ্য, তারা শুকরিয়া আদায় করে যারা এরকম দিনদার আছে এবং ভরপুর ইবাদত করে, দোয়াও করে। এবং যাওয়ার সময় যে আমি একটা কসমেটিকের উদ্যোগ নিছি, বিদেশি কসমেটিক পাঠাবো, যে খালি লাগেজ নিয়ে লাভ কি, এগুলো অনলাইনের মাধ্যমে বেচে যদি টাকাটা আসে, তাহলে দেখা গেছে এই খেদমতটা বজায় থাকবে। অন্য অন্য ব্যবসা যদি দুর্বল হয়ে গেলেও, এই সংকটে পড়ে গেলেও এটা ঠিক থাকলো। তো এই হিসাবে যারা বড় লোক, এরা তো যাওয়ার সময় দেখা গেছে নেবার সময় নাই। তো বাংলাদেশ থেকে যখন যাবে তখন চাউল ডাল দিয়ে দেবো, শুকনো খাবার দিয়ে দেবো। আর এখান থেকে যখন যাবে তখন এরকম কিছু কসমেটিক্স এরকম দিয়ে দেবো, এই চিন্তা। আর এবার ইচ্ছা আছে মক্কাই পাহাড়ের মধ্যে বাসা নেবার, যেন গাড়ি না লাগে, এই গাড়ির বন্দোবস্ত করা, আসা যাওয়া। এই পাহাড়ের পিছনেই ঘর ভাড়া পাওয়া যায়। আমার যে ফ্রি উমরা দ্বিতীয় বিজয়ী, যাকে ম্যানেজার বানাইছি, উনি বলছে যে পাহাড়ের মধ্যে ভালো ঘর আছে, এখানে বাঙালিরাও আছে, হেরেমে 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হবে। তো এবার হজের মধ্যে একটা ফাইসালা হবে, এবং কুরবানির পরে যখন মানুষকে নেওয়া শুরু করব, তখন এই কম খরচ উমরা বিষয়ক ভিডিও বানাবো এবং মানুষকে আমন্ত্রণ জানাবো আমার চেম্বার এবং মাদ্রাসায়। এবং যেই সব শ্রেণীর লোকদেরকে বলবো তারা আসবেন, অন্যরা অযথা এসে হতাশ হয়ে ফিরে যাবেন না। যেহেতু এই কারণে মানুষ বড় বড় আলেম ওলামারা এই উদ্যোগের প্রশংসা করছে, তারা একটা আশা দেখতেছে যে টাকা জমাইতেছে অনেকে। তে এটা একবার শুরু করছে, এটা আর বন্ধ করতে পারি না, আমার যতই কষ্ট হোক। আমার দ্বারা যদি 50 জন লোক যদি এক মাসে উমরা করতে পারে কম খরচে 70,000 টাকায়, তাহলে এটাও একটা অনেক বড় খেদমত হয়ে গেল আমার হিসাবে। বছরে কতজন হইলো। তাই আল্লাহ তাআলা আমাকে হিম্মত দিয়ে রাখেন, যেন সব ব্যবস্থাপনা, যে দুর্ঘটনাগুলো ঘটছে এর আগে এলোমেলো সিদ্ধান্তের কারণে, যে সবাইকে আশ্রয় দেওয়া মেহমানখানা হয়ে গেছিল, এখন মাদ্রাসা সিস্টেম করছি, যে আম মানুষ আসলে 40 দিন থাকবে, ওলামারা এরকম 15 দিন বা 30 দিনও থাকতে পারে।
এই হিসাবে সর্বোচ্চ 40 দিন থাকার সুযোগ আছে। এখন যদি খানা দানা নিয়ে আসে 20 দিনই শেষ হয়ে যাবে, আর 20 দিন মানে বেশি দিন থাকলে আমাদের লসটা একটু বেশি হবে। তো এদিক দিয়ে বেশি দিন বা 40 দিনের শর্তের ক্ষেত্রে কিছুটা শিথিলতা হয়ে যাব। কেউ কম দিনেও চাইলে থাকতে পারে, কিন্তু যারা একদম আর্থিক অসামর্থ্য, ধার্মিক, এইসব লোকদেরকে বাইসা বাইসা ইনশাল্লাহ আনা হবে। তো এই কম খরচে উমরার যে খেদমত, এটা নিয়ে আমাদের মন্তব্যটা কি? আলহামদুলিল্লাহ, হুম। আমি দেশে থাকা অবস্থায় আপনাদের ভিডিওগুলো পেজ থেকে প্রায় সময় দেখি। আপনার সাথে আসলে এভাবে দেখা হয়ে যাবে আশা করি নাই। তো আলহামদুলিল্লাহ, মদিনা রওজা পাকের পাশে আপনার সাথে দেখা হয়েছে। আপনার এই উদ্যোগটার জন্য আমি দেশে থাকতেই আপনার জন্য মন থেকে দোয়া করতাম। আমি যখন প্রথম উমরা করি, এই উমরার টাকা জোগাড় করতে আমার অনেক কষ্ট হয়েছে। তো এরকম যাদের মনের আশা যে মক্কা শরীফ আসবে, মদিনা শরীফ আসবে, রাসূল ইসলামের রওজার পাশে এসে সালাম দেবে, তাদের এই আশাটা আপনার এই মাধ্যমে, এই উদ্যোগের মাধ্যমে তাদের এই আশাটা পূরণ হওয়ার একটা অবস্থা তৈরি হয়। এই জন্য আপনার জন্য আগে থেকেই দোয়া করতাম। তো এখনো আপনি এই সিদ্ধান্ত, অনেক সুবিধা অসুবিধা থাকবে, আসবে, আমার পরামর্শ থাকবে এবং দোয়া থাকবে এটাই যে আপনি এই উদ্যোগটাকে হাল ছেড়ে দিবেন না। আরেকটা বিশেষ প্রশ্ন, যে উমরা বা হজের পরে আল্লাহ তাআলা অর্থনৈতিক সচ্ছলতা দান করেন, এটা আমি আমার জিন্দগিতে সরাসরি প্রমাণ পাইছি। আপনি উমরা করার পর থেকে অর্থনৈতিক বরকত কেমন পাইছেন? আলহামদুলিল্লাহ, এই বিষয়টা আসলে বলে বা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমার একটা ছোট্ট গল্প আছে, সেটা হচ্ছে আমি প্রথম উমরা করি, প্রতিদিন পান খাওয়ার জন্য 10 টাকা করে আমি জমা করতাম, আচ্ছা। প্রায় ছাত্র বয়স থেকেই। আচ্ছা। ওই 10 টাকা করে জোগাড় করতে করতে একটা সময় উমরা করার তৌফিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি 2022 সালের 24শে ডিসেম্বর উমরাতে আসি। 23 সালের জানুয়ারিতে আমি উমরা শেষ করে যাই। হুম। 24 সাল আস্তে আস্তে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করেছে। এই বরকত আর মানে কিভাবে বলবো, এটা বলে বোঝানো সম্ভব নয়। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার বরকতের উপরে এত পরিমাণ একিন হয়ে গেছে, প্রথম উমরার পর আমার দেশ বিদেশের ব্যবসা অনেক বেড়ে গেছে। এরপরে দ্বিতীয়বার উমরা করার পর আরো বেড়ে গেছে। আরো কয়েকটা ওষুধ আল্লাহ তাআলা সহজে মিলাই দিচ্ছে, আগে তো শুধু 1-2টা ছিল। এরপরে যখন এবারে হজ করবো, পাইকারি পার্টি সব বন্ধ করে দিছে। আমার 9 ভাগের 1 ভাগ, 10 ভাগের 9 ভাগে ইনকাম বন্ধ। পাইকারি পার্টি বন্ধ করে দেওয়ার কারণে আমি জানি যে হজ করার দ্বারা আল্লাহ তাআলা আবার খুলে দেবে। আলহামদুলিল্লাহ, খুচরা সেল এবং এই যে বিদেশের সেল গুলো, আশা করা যায় হজের পরে আরো যে ঘাটতি গুলো আছে আল্লাহ পুরা করে দেবে। ওই ওয়াদার মানে হজ করলে যে একটা আর্থিক সচ্ছলতা হয়, ওই আল্লাহ তাআলার ওয়াদা, ওই একিনের কারণে আমি আগে থেকে নিজেদের ক্ষতিগ্রস্ত করছি যে না, হজের দ্বারা এটা পুরা হয়ে যাবে। তো আপনার 10 টাকায় উমরা, আপনার প্রথম যে উমরাটা আছে, প্রিয় ভাই, জিন্দেগি অনেক বড় কিন্তু দিন অনেক ছোট। তো এই হিসেবে প্রত্যেক দিনে যদি অল্প অল্প করে জমান, এক পর্যায়ে দেখা যাবে বিশাল অ্যামাউন্ট হয়ে গেছে। তাহলে যদি আপনাকে বলতে পারি যে আপনি 10 টাকায় উমরাই করছেন, তাহলে জিনিসটা সত্য হবে। কারণ 10 টাকা থেকে শুরু হয়েছে এটা, এবং মানুষ উৎসব হবে যে আপনি প্রত্যেকদিন 100 করে জমান দেখা গেছে 30-40 হাজার টাকা হয়ে গেলে পরের টাকাটা খুব তাড়াতাড়ি ম্যানেজ হয়ে যাবে। 20-30 হাজার হয়ে গেলে আপনি টাকা জমালেন, মানে আপনার আশা জমলো, এখানে আপনার স্বপ্ন এবং দোয়া জমলো। যতই জমাইবেন ততই আপনার আকাঙ্ক্ষা তীব্র হওয়া শুরু করবে, তীব্র থেকে তীব্র। এক সময় ছটফট শুরু করবেন, যেমনি ও টাকা নিয়ে বাড়াই পড়বেন। এটা আপনার নিয়তের উপরেও মেহনত হবে। তাহলে ভিডিওটা টাইটেল দেওয়া যেতে পারে যে হ্যাঁ, 10 টাকায় কিভাবে উমরা করছে। তা আমি মূলত উৎসাহ দিবার চাই, যারা আর্থিক অসামর্থ্য, যারা জীবনে ঘরে আসেন নাই। বড় লোকেরা তো পিকনিক করার জন্য যখন তখন চলে আসে, আর গরিবেরা খালি গজল গায় যে কবে যাব মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, নৌকা বাইতে পারলাম না। আরে ভাই, কিছু টাকা যে সুফা ফার্নিচার, কিছু বুক বিলাসে তো ছাড়লে তো আসতে পারে। এই যে সুন্নি ভাইয়েরা গজল যে গান, নবীর আশকে নিয়ে যাইতে পারলাম না, আইতে পারলাম না, এরা মানে আফসুস করে এই কষ্টে যে পরিমাণ গাঞ্জা খায়, নেশা করে, ওই টাকাতে কিন্তু উমরা করতে পারে। মদিনার নবীর মহব্বতে যে পরিমাণ নেশা তারা খরচ করে, তো তাজ্জব লাগে খুব যে এত বেশি না। এই 1 লাখ টাকা বর্তমানে তেমন বেশি না, মানুষ হিম্মত করলেই পারে। আপনারা দামি মোবাইল কিনতে পারেন টাকা দেয়া, বা দামি ফ্রিজ কিনতে পারেন, এগুলো তো টাকা যায়। তো আপনি হিম্মত করে উমরা করে ফেলেন। আর আপনি যেসব জিনিস না কিনে উমরার জন্য জমাইছেন, ওই টাকা আল্লাহ তাআলা উমরা পরে আবার ব্যাগ দিয়ে দিবে, ডাবল দিবি, ডাবল ডাবল দিবে আরো। আগে একটা হুন্ডার বাদ দিয়ে আইছেন, যা 2টা ব্যয় ফেলবেন, কথার কথা, মানে বরকত দিবে আল্লাহ তাআলা। এরপরে মোবাইল বাদ দিয়েছেন, মোবাইল তো ফেরদার জিনিস, এই বিষয়ে কিছু বলবো না।
মনে করেন যে ঘর বা যে কোনো গাছ কাটা বরকত দিয়ে দিবেন, আল্লাহ তাআলা ভরপাই করে দিবেন। আমার একিন হয়ে গেছে, এজন্য আমি বলি যে হজ উমরা করতে টাকা লাগে না, লাগে হচ্ছে দিল এবং হিম্মত। যে কুরবানি আমরা করি, এই গোস্ত আমরাই খাই, 1000 টাকা খরচ করি, আবার আল্লাহ তাআলা ঘুরাই দেন। মাঝখান দিয়ে যে আমি একটা হিম্মত বা দিল যে আসছি, এটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়। তো আল্লাহ তাআলা যারা এই ভিডিও দেখতেছেন, এই ভিডিও থেকে সকলকে উৎসাহ নেওয়ার আহ তৌফিক দান করেন, এবং সকলের মধ্যে মক্কা মদিনায় আসা তীব্র আকাঙ্ক্ষা এবং কুয়ার দান করেন। আমিন।